রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, এই মেঘ এদিকে খেয়াল করো। হাত দুটি এভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস তিনটে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আর একবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুইতে যেতেন তখন এটা করতেন, অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু ওয়াস-সিয়ামু ইয়াশফানি ইয়াউমাল কিয়ামা লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল লাইলে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস 1 বার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নাই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নাই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে, 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষে টিকা থাকতে পারবে, টিকা থাকা কঠিন, মানুষে টিকা থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, 1 বার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন,
আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিক ভাবে চান তাহলে হাতটা এভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবতিহাল এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছি। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। কোরআন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। তারা কয় হাসরাতুন ওয়াখযক বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়।